ফের হাইকোর্টে মুখ পুড়ল রাজ্য সরকারের। মুর্শিদাবাদের অশান্তি নিয়ে কোর্টের গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির বিস্ফোরক রিপোর্ট। পেহেলগাঁওয়ের মতো বেছে বেছে সনাতনী নিধন। শামসেরগঞ্জের জাফরাবাদে হরগোবিন্দ দাস চন্দন দাসের মৃত্যুর পিছনে যোগ তোলামূল নেতার। সব দেখেও চুপ ছিল মমতার ঠুটো জগন্নাথ পুলিশ প্রশাসন। কি বলা হয়েছে রিপোর্টে, আসুন জেনে নেওয়া যাক এই ভিডিওতে। যা জানলে আপনারও চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তাদের রিপোর্টে জানিয়েছে, শামসেরগঞ্জে বেছে বেছে সনাতনীদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। আর এই ঘটনা ঘটানোর পিছনে নাকি মদত ছিল স্থানীয় তৃণমূল নেতা মেহবুব আলমের। তারপরেও স্বাদ মেটেনি। আগুনে ভস্মীভূত হয়ে যাওয়ার পর একজন ফের গ্রামে এসে দেখে গিয়েছিল কোন কোন বাড়ি অক্ষত রয়েছে। তারপর আবার এসে সেই বাড়িগুলিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাড়ির সমস্ত কাপড় কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়, যার ফলে মহিলাদের গায়ে দেওয়ার মতো কাপড়টুকুও অবশিষ্ট ছিল না। আগুন যাতে না নেভানো যায় সেজন্য জলের কানেকশন পর্যন্ত কেটে দিয়েছিল হামলাকারীরা। একবার ভাবুন কতটা পরিকল্পিতভাবে হামলা করা হয়েছিল। রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে, ধুলিয়ান পুরসভার প্রাক্তন চেয়ারম্যান মেহবুব আলম নিজে অশান্তি ছড়ানোর ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছিল। সব দেখেও চুপ ছিল স্থানীয় বিধায়ক। এমনকি দুদিনে একাধিকবার পুলিশকে ফোন করেও জবাব পাননি ভয়ে সিটিয়ে থাকা গ্রামবাসীরা। পশ্চিমবাংলা পুলিশ আমার দরকার নাই, পশ্চিমবঙ্গের পুলিশের দরকার নাই। রিপোর্টে জাফরাবাদে বাবা ও ছেলের খুনের ঘটনার কথাও বিস্তারিতভাবে বলা হয়েছে। জানানো হয়েছে, হরগোবিন্দ দাস ও তার ছেলেকে আক্রমণের পর তাদের মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত সেখানেই ঠায় দাঁড়িয়েছিল আততায়ীরা। তাহলে আসল সত্যিটা বুঝলেন? এদিকে আমাদের মুখ্যমন্ত্রী ঘটনার প্রথম দিন থেকে অশান্তির দায় চাপিয়ে দিয়ে এসেছে বহিরাগত এবং বিএসএফ এর ওপর। প্রশ্ন তুলেছিলেন, বিএসএফ কেন গুলি চালিয়েছিল? আর বিএসএফ বা কেন গুলি চালিয়েছিল? বিএসএফ যদি গুলি না চালাতো পরের দিনের ঘটনা ঘটতো না, এটা আমার দৃঢ় বিশ্বাস। একেবারে প্ল্যান করে এই ঘটনা ঘটানো হয়েছে এবং যারা এই ঘটনায় পরিচিত হয়েছে, প্রভাব হয়েছে এবং একটা কমিউনিটি আর একটা কমিউনিটির উপর ঝাঁপিয়েছেন। আর এই জেলায় আমি দেখছি বহিরাগত কিছু লোক এসে ধর্মের নামে বিধর্ম কথাবার্তা বলে তারাই কিন্তু দাঙ্গা ঘটিয়ে সবচেয়ে আগে পালিয়ে যায়। কিন্তু ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্ট অন্য কথা বলছে। বলাই বাহুল্য, এই কমিটি কিন্তু কোনো রাজনৈতিক দলের নয়, হাইকোর্টের গঠন করে দেওয়া। এখন কি বলবেন মাননীয়া? নিজের ভুল স্বীকার করে গদি ছাড়বেন? নির্মমতার প্রতিবাদ